দেব না। কি করলেন? এই কথা ভাবতে ভাবতে বাবার হাত ধরে চলেছেন। এইবার যখন যজ্ঞস্থলে উপস্থিত হয়েছেন, নন্দ মহারাজকে দেখে মুনি ঋষিরা বলছেন, মহারাজ তাহলে এইবার আমরা যজ্ঞ শুরু করে দিই। যখনই বলেছেন যজ্ঞ শুরু করে দিই, বললেন দাও, তাহলেই তোমরা যজ্ঞ শুরু করে দাও। এইবার যজ্ঞ শুরু করার কথা যখনই বললেন, সঙ্গে সঙ্গেই অগ্নিদেবের মন্ত্র উচ্চারণ করলেন, অগ্নিদেবকে স্মরণ করলেন। অগ্নিদেবকে স্মরণ করে সঙ্গে সঙ্গে যখন ইন্দ্রদেবের মন্ত্র উচ্চারণ করতে যাবেন, ইন্দ্রদেবকে স্মরণ করতে যাবেন, গোপাল বাধা দিয়ে বলেছেন দাঁড়াও। নন্দ মহারাজ বলেছেন, এই গোপাল, এই তুই বাধা দিচ্ছিস কেন? তুই পূজার কি বুঝিস রে? তুই একটুখানি ছেলে, তুই যে বলছিস দাঁড়াও কেন, দাঁড়াবে কেন, কি হয়েছে, পূজা করবে না? বলে এখানে কোনো ইন্দ্রদেবের পূজা হবে না। বলে ইন্দ্রদেবের পূজা হবে না মানে ইন্দ্রদেবের পূজা করতে এসেছে। ইন্দ্রদেবের পূজা হবে না তো কার পূজা হবে? বলে ইন্দ্রদেবকে পূজা নিতে গেলে এখানে আসতে হবে। ইন্দ্রদেবকে পূজা নিতে গেলে এখানে আসতে হবে, নতুবা কোনো ইন্দ্রদেবের পূজা এখানে হবে না। যখনই বলেছেন, নন্দ মহারাজ বলেছেন, গোপাল তুই একটুখানি ছেলে, তুই পূজায় বাধা দিচ্ছিস, আর মুনি ঋষিরা যদি অভিশাপ দেয় তোর গায়ে লাগবে, সরে আয় বাবা। তখন নন্দ মহারাজ যখনই নিষেধ করেছেন, গোপাল বলেছেন, না বাবা, এখানে কোনো মতেই আমি ইন্দ্রদেবের পূজা হতে দেব না। ওই জন্য বলেছিলাম তুই তোর মায়ের সঙ্গে যাবি, ওই জন্য বারবার বলেছি মায়ের সঙ্গে যাবি। এই গন্ডগোল বাঁধানোর জন্য এসেছি। গোপালকে বলেছেন, গোপাল একদম চুপ করে দাঁড়িয়ে থাকবি। গোপাল বলেছেন, আমি কিছুতেই শুনবো না। মুনি ঋষি, এখানে কোনো ইন্দ্রদেবের পূজা হবে না। তাহলে কার পূজা করব? যখন বলেছেন কার পূজা করব, এখন দেখতে পাচ্ছ এই যে গোবর্ধন সামনে দাঁড়িয়ে আছে, এই গোবর্ধনের পূজা হবে। এখন সবাই বলেছেন, গোপাল তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? কি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে এখানে ইন্দ্রদেবের পূজা করতে এসেছি, ইন্দ্রদেবের পূজা বাদ দিয়ে ওই পাহাড়ের পূজা করতে হবে। কেন বলো দেখি? পাহাড় আমাদের কি করে? গোপাল বলেছেন, পাহাড় কি করে জানো না বাবা? যখন আমরা গোচরণে আসি, গোচরণে আসি, যখন আমরা গোচরণে এসে আমরা পিপাসায় পিপাসিত হই, কোথাও যখন আমরা জল পাই না, কোথাও যখন আমরা জল পাই না, আমাদের পদপরশে ওই পাহাড় ঘামতে থাকে। আর ঘামতে ঘামতে যেখানে খালাখন্দ আছে সেখানে জলাশয়ের মতো পরিপূর্ণ হয়ে যায়। আর সেই জল পান করে আমরা তৃষ্ণা নিবারণ করি। আর এই ফলের গাছ আছে এই পাহাড়ের গায়ে, আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা এই ফল খেয়ে আমরা ক্ষুধা নিবৃত্তি করি। আমাদের গরু বাছুররা যখন কোথাও ঘাস না পায়, এই পাহাড়ের গায়ে কন্দমূলের গাছ খেয়ে আমাদের গোধনগণ তারা ক্ষুধা নিবৃত্তি করে। এখন আচ্ছা, একটু কথা আসতে বললে ভালো হয়। কাজ করুন, কথা কম বলে কাজটা করলে ভালো হয়।
হরি বল। চম্পা দিদি রাধে। এখন পাহাড় বলছে, পাহাড় বলছেন মানে গোবর্ধন বলেছেন গোপাল, একটা জীবের প্রতি তোমার যেমন করুণা, এই পাহাড়ের প্রতি তোমার তেমন করুণা। তুমি কত করুণাময়, তুমি কত দয়াময়। যখনই বলেছেন তুমি করুণাময় দয়াময়, গোবর্ধনকে বলেছেন গোবর্ধন তুমি হয়তো ভুলে গেছো তোমার জন্ম কোথায়, তোমার জন্ম কোথা থেকে তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি ভুলি না। যখনই বলেছে গোবিন্দ আমার মনে করিয়ে দিচ্ছেন, শোনো গোবর্ধন তোমার জন্ম কোথায় জানো? তোমার জন্ম হলো রাধারানীর বক্ষ মাঝে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলীর কাছে আমার নিবেদন, আপনারা প্রসাদ পাচ্ছেন ভালো কথা, কিন্তু যে কথাগুলো আমি বলবো পরক্ষণে সেই কথাগুলো কিন্তু ধরবো, মনে করে বলতে হবে। প্রসাদ পাচ্ছেন ঠিক আছে, কিন্তু কথাগুলোর দিকে মন দিতে হবে। পরক্ষণে জিজ্ঞাসা করব আমি কি বলেছি, আর উত্তর দিতে হবে। তাই আজ দেখুন বলেছেন গোবর্ধন তোমার জন্ম কোথায়, তুমি হয়তো ভুলে গেছো। জন্ম কোথায়? গোবর্ধনের জন্ম হলো রাধারানীর বক্ষ মাঝে। কিভাবে? একদিন গোলকে রাধারানী গোবিন্দের চরণ ধরে কাঁদছে, গোবিন্দ হে